সারা পৃথিবী জুড়ে বসবাসরত, বিশেষ করে সাউথ কোরিয়ায় বসবাসরত সকল প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বলছি, আগামীকাল 5 তারিখ ঢাকামুখী যে বিজয়ী লং মার্চ হতে যাচ্ছে, আমরা প্রবাসে থাকার কারণে সেই বিজয়ী লং মার্চে অংশগ্রহণ করতে পারছি না। আমাদের হৃদয় হাহাকার করছে। বাট আমরা প্রবাসের মধ্যে থেকেও এই লং মার্চে আমরা অংশগ্রহণ করতে পারি। আমাদের কিছু সুনির্দিষ্ট কাজ করলেই আমরা সেই লং মার্চে অংশগ্রহণের একটা সুযোগ পেয়ে যাব। যেহেতু আমরা অংশগ্রহণ করতে পারছি না, সেহেতু আমাদেরকে আমাদের অবস্থান থেকে কিছু কার্যক্রম পরিচালনা করতে হবে। সেগুলো হলো, আমরা ছাত্র আন্দোলনকারী সকলের বিজয়ের উপলক্ষে আমরা আগামীকাল সোমবার পুরো দিন রোজা রাখব। আর আমরা নফল নামাজের নিয়ত করব, যাতে আমাদের ছাত্র ভাইয়েরা বিজয় নিয়ে ঘরে ফিরতে পারে। তৃতীয়ত, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ঢাকার মধ্যে রয়েছে, তাদেরকে এই লং মার্চে শরিক হতে বলুন। তাদেরকে বলুন যে ঢাকায় আন্দোলনরত যত শিক্ষার্থী ঢাকার বাহিরে থেকে আসবে, তাদেরকে খাবার দাবার, ঔষধ, পানি সহ যাবতীয় যা কিছু প্রয়োজন তা দিয়ে যাতে তাদেরকে হেল্প করে। আমরা যেহেতু সাউথ কোরিয়ার মধ্যে রয়েছি, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানের মধ্যে রয়েছি, সো আপনারা আপনাদের এলাকার যে ছাত্র জনতা রয়েছে তাদেরকে আপনারা ফোন দিন, তাদের সাথে সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যোগাযোগ করার চেষ্টা করুন, তাদেরকে বুঝান, তাদেরকে বলুন যে তারাও যাতে লং মার্চে যায়। তাদেরকে বলুন যে আগামী দিনে আপনার সমাজের হিরো তারাই হবে। পঞ্চমত, যেহেতু আমরা রেমিটেন্স পাঠাচ্ছি না, সেহেতু সুযোগ থাকলে যারা আন্দোলনে যাচ্ছে তাদের পথ খরচ, তাদের খাবার খরচ বাবদ যদি বাংলাদেশের মধ্যে কোনোভাবে কোনো সাইড থেকে সাপোর্ট করতে পারেন সেটা করুন। ষষ্ঠত, যদিও আমার দেশের মধ্যে নেটওয়ার্ক স্লো, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঢোকা যাচ্ছে না, তারপরও আপনি আপনার সোশ্যাল মিডিয়ায়, আপনার টাইমলাইনে এসে বারবার লং মার্চের পক্ষে কথা বলুন। যারা লং মার্চে যাচ্ছে তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে বলুন যে তোমরা দেশ স্বাধীন করো। দেশ স্বাধীন করতে গিয়ে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে আমরা প্রবাসীরা আবার পুনরায় দেশ গড়ে দেব। প্রিয় প্রবাসী ভাইয়েরা, মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য, আর রক্তে ভিজলে বদলায় ইতিহাস। সেই ইতিহাসে আপনি কতটুকু অংশগ্রহণ করতে পারছেন সেটাই মুখ্য বিষয়। মনে রাখবেন, আজ আমরা আমাদের দাদা নানাদের যেভাবে 71-এর ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করি এবং বলি সেদিনের সেই যুদ্ধে আপনাদের অ্যাক্টিভিটিস কি ছিল, আজ এই বর্তমান 2024, আজ থেকে 40-50 বছর পর ইতিহাস হয়ে যাবে। সেদিন আপনার উত্তরসূরিরা আপনাকে জিজ্ঞেস করবে যে আমাদেরকে বলুন 2024 সালে কি ঘটেছিল, আমাদেরকে শুনান আমার বাবা মায়ের কষ্টের কথা, আমাকে শুনান আমার ভাইয়ের বুকের তাজা রক্তের কথা, আমাকে বলুন আমার বোনের বুক ফাটা আর্তনাদের কথা। সেদিন তাদেরকে আপনি কি জবাব দিবেন যদি আজকে এই ইতিহাসের সাক্ষী আপনি হতে না পারেন, যদি আজকে এই ইতিহাসের একজন সংগ্রামী লড়াকু সৈনিক আপনি হতে না পারেন? মনে রাখবেন, আপনি যদি সেদিন বীরের মতো করে বীরত্ব গাথা গল্প তাদেরকে শোনান, আপনার ঘরে আবার নতুন করে বীর জন্ম নিবে যারা এই দেশটাকে পাহারা দিবে। আর আজ যদি আপনি বীরু হয়ে ঘরে বসে থাকেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার ঘরে বীর হয়ে জন্মাবে। শিক্ষার্থীদেরকে বলুন যে তোমরা শিক্ষার্থীরা মাঠে যুদ্ধ করছো, সাইবার যোদ্ধারা অনলাইনে যুদ্ধ করছে, আর আমরা প্রবাসীরা যুদ্ধ করছি রেমিটেন্সে। প্রবাসী ভাইয়েরা, কাল আমরা পুরো দিন আয়াতুল কুরসি পড়ব, ক্ষণে ক্ষণে আমরা কালিমাহ পড়ব, আমরা আমাদের দেশের মুক্তিকামী জনতার জন্য দোয়া করব যাতে আল্লাহ আমাদের বিজয়কে সহজ করে দেন, যাতে জালিমের মসনদকে আল্লাহ ধূলিসাৎ করে দেন। মনে হিম্মত রাখবেন, ইনশাআল্লাহ আমরা দেশে গিয়ে সবাই একসাথে বিজয় উদযাপন করব। আল্লাহ আমাদেরকে সেই বিজয় অর্জনের তৌফিক দান করুক। প্রবাসীরা জিন্দাবাদ,
বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র শিক্ষার্থী জিন্দাবাদ, আমজনতা জিন্দাবাদ, মুক্তিকামী স্বাধীনতাকামী জনতা জিন্দাবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।